ভাবির মোড় নামটি শুনতে খটকা লাগলেও অবস্থানগত কারণে মোড়টির নাম এমনই। এই মোড়ের রাস্তার দুধারে রয়েছে খাবারের ৬টি হোটেল, যে হোটেলে রান্না থেকে শুরু করে খাবার পরিবেশন করা ও বিল নেয়া সবই করে থাকেন ভাবিরা। সবার পছন্দের হওয়ায় প্রতিদিনই হোটেলে বড় কড়াইতে রান্না করা হয় ৫০ থেকে ৭০টি হাঁস। দিনাজপুর শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে ভারত সীমান্ত ঘেঁষে বয়ে চলেছে টাঙ্গন নদ। নদের উপরে নির্মিত হয়েছে সেতুসহ রাবার ড্যাম। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার এই জায়গার নাম রানীর ঘাট মোড়, তবে এখন পরিচিত ভাবির মোড় নামে। জানা যায়, স্বামীর সঙ্গে সংসারের হাল ধরতে ১৯৯০ সালের দিকে বাড়ির সামনে চা পানের দোকান দিয়ে শুরু করেন মাস্তারা বেগম। আমরা সাদাবগঞ্জ থেকে আসি, আমরা প্রায় খেতে আসি। এখানে খাবার অনেক সুস্বাদু, অনেক ভালো লাগে। দূর দূরান্ত থেকে অনেকজন লোকজন খেতে আসে এখানে। ভাবির হোটেল ১ নম্বর ভাবির হোটেল, এটা ইউটিউবে দেখছি বিদায় আমরা আসছি খাইতে। তো মোটামুটি খাওয়া খুব সুন্দর, রান্না খুব সুন্দর। একসময় পাশের টাঙ্গন নদকে ঘিরে সেই প্রত্যন্ত এলাকায় বাড়তে থাকে শ্রমিকদের সমাগম। কয়েক বছর পর শ্রমিকদের চাহিদা পূরণে ১০ টাকায় পেট চুক্তি হিসেবে সবজি ভাত বিক্রি শুরু করেন তিনি। সেই যে যাত্রা, আর থামতে হয়নি মাস্তারা বেগমকে। হোটেলে খেতে আসা ভোক্তাদের অনুরোধে ভাতের সঙ্গে হোটেলে নতুন করে যুক্ত হয় হাঁসের মাংস। এভাবেই ধীরে ধীরে রানীর ঘাট নাম বদলে হয়ে যায় ভাবির মোড়। বোচাগঞ্জ উপজেলা থেকে এসেছি, খুব শুনছি আমরা এই ভাবির মোড়ের কথা আর কি। শোনার পর রিভিউটাও ভালো পাইছি। মোবাইলে ফেসবুকে দেখি ভাবির হোটেল নাকি খুব চলে, খুব সুস্বাদু খাবার, এই জন্য আমরা আইছি। আমি এখানে যখন দোকান দিই, আমি লেখায় আসছিলাম। এখানে আসার পরে পানের দোকান দেওয়ার পরে আমি দেখা যাচ্ছে পানের দোকানে আমার দিনকাল যাচ্ছে না। তখন আমি ভাত রান্না করি, সবজি আর ভাত 10টা পেট চুক্তি খেয়েছি। সবজি ভাত 10 টাকা খেতে খেতে এভাবে আমি চলতে আছি। তারপরে রাস্তা বানাবে, অফিসাররা বলছে যে ভাই আপনি কি পারেন রান্না করতে? বলছি ভাই আমি হাঁস রান্না করতে পারি। হাঁসের মাংস ভাত তখন 2টা 4টা রান্না করি। দেখা যাচ্ছে আমার বেচা কিনা ভালো হচ্ছে বা দিনকাল ভালো যাচ্ছে। এইভাবে বেচতে বেচতে পরে 10টা 12টা, এখন আমি 60-70 টাকা বিক্রি করি হাঁস। 10 টাকায় পেট চুক্তির সবজি ভাত থেকে একসময় জনপ্রিয় হয়ে ওঠা এই ভাবির মোড়ের কথা ফেসবুকের মাধ্যমে জানতে পেরে দূর দূরান্ত থেকে পরিবারসহ ভোজন রসিকরা ছুটে আসে এখানে হাঁসের মাংস খেতে। অনেকের অনুরোধে ভাতের সঙ্গে 4টি হাঁস রান্না দিয়ে শুরু করলেও বর্তমানে 50 থেকে 70টি হাঁস রান্না করা হয় প্রতিদিন।